আচ্ছা, তো সফটওয়্যার টেস্টিং এই পার্টটা হচ্ছে আমরা শেষ করে আসছি অলরেডি আমাদের থিওরি ক্লাসে। তো আজকে হচ্ছে এটার ল্যাবটা দেখবো। তো ফার্স্টে এখানে দেখেন যে সফটওয়্যার টেস্টিং এর দুইটা পার্ট বলা হয়েছে, একটা হচ্ছে অটোমেশন টেস্টিং আর একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। তো অটোমেশন টেস্টিং বলতে আমরা কি পড়ছিলাম বলেন তো? আচ্ছা, অটোমেশন টেস্টিং এর ক্ষেত্রে আমি একটা মানে সফটওয়্যার টুলস এর কথা বলছিলাম, যে ইউনিট। তো সেটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যদি ইনপুট বলে দেই আম, এবং আমাদের একটা মডিউলকে টেস্ট করতে দিব, সেখানে মডিউলটা দিয়ে দিব এবং আমাদের আউটপুটটা অ্যাকচুয়ালি ওই ইনপুট সেটের সাথে মিলায় তারা অ্যাকচুয়ালি চেক করে দেখে যে ঠিক আসতেছে কিনা, আমার মডিউলটা ঠিক মতো কাজ করতেছে কিনা। আরেকটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং এ আমরা ম্যানুয়ালি কিছু টেস্ট কেস জেনারেট করি এবং আমাদের প্রজেক্টে চালায় দেখি যে ওই টেস্ট কেস গুলা কাজ করতেছে কিনা। এখন আমি যেটা প্রেফার করতেছি যে আমরা এই ল্যাবে অটোমেশন টেস্টিং এ যাব না, আমরা ম্যানুয়াল টেস্টিং এ করব। যে আমরা আমাদের প্রজেক্ট যতটুকু তৈরি করছি, আমার প্রজেক্টের জন্য আমি একটা টেস্ট কেস জেনারেট করব। টেস্ট কেস জেনারেট করি কেন আমরা প্রজেক্টের জন্য বলেন তো, এটা বলেন। কোনো এরর আছে কিনা ম্যাম এগুলো ডিটেক্ট করা এবং হ্যাঁ, তার বাগ ফিক্স করা। হ্যাঁ, যে আম, যেমন সাইন আপ লগ ইন হচ্ছে আমাদের সবারই আছে। এখন যদি এরকম হয় যে আমি ইউজার নেম যেটা দিছি তার সাথে যে পাসওয়ার্ড দেওয়ার কথা ছিল সেই পাসওয়ার্ড না দিয়ে আমি একটু ভুল পাসওয়ার্ড দিছি, তখন আমার সিস্টেমের কি করা উচিত? আমার সিস্টেমের বলা উচিত যে পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। এইটা না বলে সে কি করলো, আমাকে লগ ইন করায় দিল। তাহলে তো হবে না, এখানে হচ্ছে সমস্যা হবে। তো এইটা হচ্ছে এক ধরনের সমস্যা। তারপরে ধরেন কি হতে পারে যে আমি পাসওয়ার্ড দেই নাই, পাসওয়ার্ড না দিয়ে হচ্ছে জাস্ট আমার ইউজার নেম দিছি, আমি পাসওয়ার্ড না দিয়ে এন্টার চাপ দিছি। এন্টার চাপ দেওয়ার পরে হচ্ছে আমাকে জাস্ট লগ ইন করায় দিল, সেটা তো হবে না। এবং ওখানে আমাকে কি দেখাইতে হবে যে পাসওয়ার্ড রিকোয়ার্ড, প্লিজ এন্টার দ্য পাসওয়ার্ড, এইটা টাইপের কিছু একটা শো করবে। তো ওই জিনিসগুলো আমার হ্যান্ডেল হয়েছে কিনা। তারপরে ধরেন যে আপনাদের এমন আছে যে কোন একটা কোয়ান্টিটি আপডেট দিতে হবে, যেমন যারা আর কি এই যে উম, ইসের কাজ করতেছেন, যে আম, বইয়ের কাজ করতেছেন বা আম, কোনো কিছু মানে কমার্স সাইড। আইটেম হচ্ছে করবেন, মানে আপডেট করবেন তখন একটা এন্ট্রি দেওয়া লাগতে পারে যে কয়টা প্রোডাক্ট আছে, সেইটার একটা এন্ট্রি দিয়ে দেওয়া লাগতে পারে। সেখানে যদি আপনি আপনার কাস্টমার যদি ধরেন -10 ইনপুট দিল, অথবা সে যদি ধরেন এটা না দিয়ে ইনপুট দিল, তো এখানে তো জাস্ট জিরো থেকে বা জিরো সমান বড় সংখ্যা ইনপুট দেওয়া লাগবে। তো এখানে হচ্ছে অন্য কিছু ইনপুট দিল, সেটা কিভাবে হ্যান্ডেল হচ্ছে। তারপরে ধরেন আপনার ফাইল আপলোড করা লাগবে, ফাইল আপলোড করার কথা সেখানে পিডিএফ, সে আপলোড করে দিচ্ছে যে পিএনজি ফাইল, অথবা অনেক বড় লার্জ একটা ফাইল আপলোড করে দিছে। সেখানে লার্জ ফাইল আপলোড করে দিলে অ্যাকচুয়ালি আপনি ফাইলের সাইজের উপরে কোনো রাখতেছেন কিনা, কোন একটা লিমিট রাখতেছেন কিনা, এই সব কিছু হচ্ছে টেস্ট করার জন্য হচ্ছে এই টেস্ট কেস হচ্ছে জেনারেট করা হয়। সেটা আপনাদের নিজেদের প্রজেক্টের জন্য এক এক রকম হবে, সেটা আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আপনার প্রজেক্টের জন্য অ্যাকচুয়ালি কি কি কর্নার কেস থাকতে পারে। সেই কর্নার কেস গুলো হচ্ছে আমাকে করতে হবে। এখন কেউ যদি একটা ক্যালকুলেটর বানায়, ঠিক আছে, ক্যালকুলেটর বানায়, এরপরে যদি আহ দেখা যায় যে জিরো দিয়ে ডিভিশন হচ্ছে যেটা, সেটা যদি তার অ্যান্সার জিরো দেখায় তাহলে তো ভুল হবে। সো জিরো দিয়ে ডিভিশন হলে আমাকে অ্যান্সার দেখাইতে হবে কি, যে ম্যাথ ইরোর বা এই টাইপের। সো ওগুলা হচ্ছে দেখা। সেখানে বিভিন্ন টেস্টিং এর কথা বলা হয়েছে, আমরা এগুলা থিওরি ক্লাসে অলরেডি দেখে আসছি। দেন এখানে যে ইউনিট যেটা অটোমেটেড টেস্টিং, সেটার বিভিন্ন দিক বলা হয়েছে। তো আপনারা যদি যে ইউনিট কেউ শিখতে চান এখান থেকে হেল্প নিতে পারেন, বাট ল্যাবে আমি অ্যাকচুয়ালি এটা করাবো না।
আমি হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর দিকে চলে যাব, যে আমাদের প্রজেক্টের জন্য যে ইউনিটে যেমন কি করে, আপনারা ধরেন কোডে একটা ক্লাস লিখছেন, ক্লাসের এই একটা নির্দিষ্ট ইনপুট দিবেন, তার জন্য এই ক্লাসটা আপনাকে যে আউটপুটটা রিটার্ন করবে, সেটা হচ্ছে ক্লাসের একটা মেথড, যে আউটপুটটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমরা এইভাবে টেস্ট কেস জেনারেট করে চালায় একটা মডিউল চেক করতে পারি। সো এটাতে আমরা অ্যাকচুয়ালি এখন যাব না, আমরা ম্যানুয়াল টেস্টিং এ যাব। সো এই যে ম্যানুয়াল টেস্টিং যেটা, সেটা আমরা দেখব। সো আমাদের এই ল্যাবে অ্যাকচুয়ালি যে জিনিসটা করতে হবে, যে অ্যাকচুয়ালি হওয়া দরকার যেটা, সেটা হচ্ছে নিজেদের ইসের জন্য একটা করে টেস্ট কেস জেনারেট করা, এবং আমরা যখন আমাদের সিস্টেমটা ডেভেলপ করব তখন অ্যাকচুয়ালি এই টেস্ট কেস গুলোকে রান করায় দেখা যে আমাদের এক্সপেক্টেড আউটপুট আসতেছে কিনা। এখন দেখেন যে এটা হচ্ছে যদি আমরা ব্যাংকের এটিএম সিস্টেমের জন্য করি, ঠিক আছে, এখানে ক্রাইটেরিয়া হচ্ছে উইথড্রল। সো ক্রাইটেরিয়াতে অ্যাকচুয়ালি থাকবে যে আপনি কোন ফাংশনটা টেস্ট করতেছেন আপনার। তো আপনার অনেকগুলো ফাংশনই তো আছে, তাই না? তো ধরেন লগ ইন সাইন আপ একটা ফাংশন আছে, তারপরে ফিচার আর কি, তো মানি উইথড্র করা, এটা একটা ফিচার এখানে। সো ফার্স্টে হচ্ছে অ্যাকশন। অ্যাকশনে কি আপনি অ্যাকচুয়ালি কি জেনারেট করতেছেন। সো এখানে বলছে যে এন্টার নেগেটিভ অ্যামাউন্ট, যে আমি অ্যাকচুয়ালি একটা নেগেটিভ অ্যামাউন্ট জেনারেট করছি, মানে কি প্রবলেম আর কি আপনি জেনারেট করতেছেন বা কি কাজ করতেছেন সেটা এখানে বলছে। এরপর ইনপুট টেস্ট কেস, আপনি একটা টেস্ট কেস দিবেন যে -500, এখানে এক্সপেক্টেড আউটপুট কি আসার কথা, উইথড্রয়াল ইজ নট সাকসেসফুল, ঠিক আছে। আর হচ্ছে অ্যাকচুয়াল উইথড্রয়াল ইজ নট সাকসেসফুল, এটা হচ্ছে এক্সপেক্টেড আউটপুট আসার কথা। আর এখানে অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে কি, যে আপনার প্রজেক্টটায় যখন আপনি এই ইনপুটটা দিলেন, দেওয়ার পরে আপনার প্রজেক্টটা কি আউটপুট আপনাকে দিছে। যদি আপনাকে আউটপুট দেয় যে উইথড্রয়াল ইজ সাকসেসফুল, তার মানে কি এই টেস্টটা আপনার মানে সিস্টেমে এই টেস্ট কেসটা পাস করে নাই, ঠিক আছে। এখানে নট সাকসেসফুল হওয়ার কথা ছিল, জায়গাটায় সাকসেসফুল হয়েছে। এইটা মেইনলি করে যে এতটুকু পার্ট যে আছে এক্সপেক্টেড আউটপুট পর্যন্ত, এটা হচ্ছে আমার টেস্ট কেস জেনারেশন আর কি। আর অ্যাকচুয়াল আউটপুট আর টেস্ট রেজাল্ট, এটা হচ্ছে যখন আমি এই আমার টেস্ট কেস গুলাকে আমি যেটা ইমপ্লিমেন্ট করছি অলরেডি সিস্টেম, সেখানে ইনপুট দিব, ইনপুট দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আমার এক্সপেক্টেড আউটপুট আসতেছে কিনা। এতটুকু পার্ট হচ্ছে আমার টেস্টিং এর পরের অংশ, আর টেস্টিং এর আগের অংশ হচ্ছে আমি এই টেস্ট কেস জেনারেট করে রাখবো। ঠিক আছে, একটু কি বুঝতে পারছেন এই পার্টের কোনটা কি বোঝাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে দেখেন উইথড্রয়ালের ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাকশন করে দেখতে পারি, যে এন্টার অ্যামাউন্ট লেস দেন 500 টাকার নিচে কোনো অ্যামাউন্ট আমি যদি দেই, তাহলে কিন্তু এটিএম বুথে কিন্তু 500 টাকার নিচে তোলা যাবে না। তখন এখানে দেখাবে যে উইথড্রয়াল ইজ নট সাকসেসফুল। বাট আপনার এতটুকুই আমরা আপাতত সীমাবদ্ধ থাকি, কারণ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার টেস্ট করে এইটা ইনপুট দিয়ে দেখা লাগবে যে আমার সিস্টেমে আউটপুট কি আসতেছে। এরপরে ধরেন যে এন্টার অ্যামাউন্ট গ্রেটার দেন 50,000 টাকা, তো 50,000 টাকার বেশি আমরা তুলতে পারবো না। সো এই জন্য হচ্ছে এই যে উইথড্রয়াল ইজ নট সাকসেসফুল, এটা আমার এক্সপেক্টেড আউটপুট। এরপর হচ্ছে এন্টার অ্যান অ্যামাউন্ট গ্রেটার দেন দ্য কারেন্ট ব্যালেন্স। তো কারেন্ট ব্যালেন্স যেটা ধরে নিলাম, আমার কারেন্ট ব্যালেন্স 26,000 টাকা, আমি ইনপুট দিলাম হচ্ছে 30,000 টাকা, তখনও যাতে এটা সাকসেসফুল না হয়। এরপরে হচ্ছে ইউজার এন্টার অ্যান অ্যামাউন্ট গ্রেটার দেন 500 বাট লেস দেন 50,000। সো এখন হচ্ছে ইউজার কি করতেছে, ইউজার হচ্ছে 500 থেকে 50,000-এর মধ্যে ব্যালেন্স দিচ্ছে, এবং এখানে আমরা লিখে দিতে পারি যে তার ব্যালেন্স হচ্ছে এত। তখন অ্যাকচুয়ালি আমার এই টেস্ট কেসটা সাকসেসফুল হবে, সে তুলতে পারবে সাকসেসফুলি, দেন হচ্ছে উইথড্রয়াল ইজ সাকসেসফুল। তার মানে টেস্ট কেস জেনারেট করার জন্য ফার্স্ট আমার ক্রাইটেরিয়াটা বলা লাগবে, আর আমি কি কি অ্যাকশন ইউজ করতেছি এখানে, মানে কি কি টেস্ট কেস দিচ্ছি, দেন হচ্ছে ইনপুট টেস্ট কেস আর এক্সপেক্টেড আউটপুট, এইগুলা হচ্ছে গিয়ে আমার টেস্ট কেস ডিজাইন করার জন্য লাগবে। জিনিসটা আমরা বুঝতে পারছি না? জি ম্যাম।
আচ্ছা, এটা এক একজনের প্রজেক্টের জন্য, যেমন এক একজনের ফাংশন এক এক রকম আছে। আপনারা আপনাদের ফাংশনালিটি যখন টেস্ট করে দেখবেন তখন কি কি এই যে এইসব কর্নার কেস কি কি আমরা দিতে পারি, যার জন্য হচ্ছে আমার অ্যাকচুয়ালি সিস্টেমটা ভুল রেজাল্ট দিতে পারে, ওইটা আর কি দেখা লাগবে। যেমন সাইন আপ লগ ইন সবারই আছে, সো সাইন আপ লগ ইনের ক্ষেত্রেই কিন্তু অনেকগুলা কেস চলে আসে। যেমন সাইন আপের ক্ষেত্রে আমি যদি বলি, সাইন আপের ক্ষেত্রে ধরেন আমার কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে। সো আমাদের ইমেল অ্যাড্রেস গুলার কি থাকে, @, ধরেন আমি জিমেল, ইয়াহু বা সামথিং হচ্ছে .com, ঠিক আছে, .com। সো জিমেল, ইয়াহু এরকম কিছু জিনিস আছে .com, কিন্তু কেউ যদি জাস্ট দিয়ে রাখে যে ABC এতটুকু দিয়ে রাখলো, তারটাকে আপনি নিবেন? অথবা সে বললো যে @gmail, তারটাকে আপনি নিবেন? তার এই মেইল আইডি কি আপনি নিবেন? আপনাকে চেক করা লাগবে না যে মেইল আইডিটা ভ্যালিড কি ভ্যালিড না? এরকম বিভিন্ন টেস্ট কেস দিয়ে আমরা চেক করতে পারি। এরকম কিন্তু প্রচুর টেস্ট কেস আর কি, নিজের সিস্টেমটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য বিভিন্ন টেস্ট কেস কিন্তু আছে। তো এইটা জাস্ট উইথড্রয়ালের ক্ষেত্রে আর কি দেখালো। এরপর ধরেন আরো কিছু থাকতে পারতো, যেমন কি থাকতে পারতো, যে পিন নাম্বার চেঞ্জের জন্য যদি আমি চিন্তা করতাম, তাহলে আমি এখানে দিতাম যে এন্টার পিন দ্যাট ডাজন্ট ম্যাচেস, ঠিক আছে, এটা যদি দিতাম তাহলে যখন ধরেন আমার পিন নাম্বার ছিল 1234 1234 আর আমি দিলাম হচ্ছে ধরেন 4321, তখন ম্যাচ করলো না, তখন আমাকে অ্যাকচুয়ালি দেখাবে যে পিন নাম্বার ইজ নট কারেক্ট। আবার আমি একটা সাকসেসফুল অ্যাটেম্পও দেখায় দিব যে 1234 ই দিয়েছি, তখন আমাকে দেখাবে যে চেঞ্জ পিন নাম্বার ইজ কারেক্ট, এরকম। ঠিক আছে, এরকম হচ্ছে আমরা বিভিন্ন টেস্ট কেস কিন্তু জেনারেট করতে পারি। সো আপনাদের কাজ যেটা হচ্ছে যে এই যে এটিএম এর একটা পার্ট আপনাদেরকে এখানে দেখায় দেওয়া হয়েছে, যে উইথড্রয়ালের পার্টটা, ঠিক আছে। এই জন্য আপনাদের প্রজেক্টে হচ্ছে আপনাদের কিন্তু এরকম বিভিন্ন ফিচার আছে। সো ফিচার বাই ফিচার আপনি কি কি জিনিস হচ্ছে আপনার জিনিসটা ঠিক আছে, ঠিক মতো কাজ করতেছে, যে কি কি ফিচারে কি কি ইনপুট দিয়ে আপনি চেক করে করে দেখবেন, সেটা হচ্ছে আপনাকে এই ল্যাবে হচ্ছে এই টেস্ট কেসটা বানাইতে হবে। টেস্ট কেস মিন্স যে এই ল্যাবে যেটা হওয়া উচিত যে আমরা এই টেস্ট কেসটা বানাবো ফার্স্টে, এরপরে আমরা যে জিনিসটা বিল্ড করছি সেখানে এই টেস্ট কেস গুলো দিয়ে দেখব যে অ্যাকচুয়াল যে আউটপুট পাচ্ছি সেটা মিলতেছে কিনা, যদি মিলে তাহলে পাস, আদারওয়াইজ নট পাস, সেখানে সমস্যা আছে সেখানে আমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে জাস্ট টেস্ট কেস গুলো, ক্রাইটেরিয়া, অ্যাকশন, ইনপুট এন্ড আউটপুট টেস্ট কেস গুলো জেনারেট করা। আমাদের নিজেদের প্রজেক্টের জন্য ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা এটা ডিজাইন করতে পারবো না? ম্যাম এটা কি পেজ ধরে হবে, যেমন প্রত্যেকটা ফিচারের জন্য হবে, যেমন লগ ইনের ক্ষেত্রে কি কি এটার জন্য একটা টেস্ট কেস হলো, তারপর সার্চের জন্য কি এভাবে কি আলাদা আলাদা করবো নাকি টোটাল প্রজেক্টটা একসঙ্গে করবো? ফিচার বাই ফিচার আলাদা করে করতে বলছি। যদি আপনার মনে হয় যে আমার এই ফিচার ঠিক আছে কিনা, এটা টেস্ট করার জন্য আমার এই জিনিস লাগবে, এই ইনপুট আমি দিয়ে দেখবো যে আউটপুটটা ঠিক মতো আসতেছে কিনা, সো আপনার এক্সপেক্টেড আউটপুট আর ইনপুটের কেস দেওয়া লাগবে। সো এখানে জাস্ট জেনারেল যেটা দিলে সবসময় কাজ করবে সেটা না দিয়ে, আমরা থিওরি ক্লাসে পড়ে আসছি না যে এমন টেস্ট কেসে এমন অংশ রাখা উচিত যেটা দিলে আপনার সিস্টেমটার ফেল করার কথা বা আপনার সিস্টেমে ইরর আসার কথা, সেটা হ্যান্ডেল করা মানে কি আমার সিস্টেমটা পুরো ইরর ফ্রি। ওকে, তো আজকে ল্যাবের কাজ বুঝছি, আজকে ল্যাবের কাজ হচ্ছে খুব বেশি জি ম্যাম, বুঝার নাই আর কি। বুঝতে পারছি ম্যাম। হুম, ম্যাম এখানে অ্যাকশন দেখানো আছে 5টা, আমাদের যতগুলো মানে কি হ্যাঁ করা হ্যাঁ, যায় ততগুলো অ্যাকশন দিতে। হুম হুম, যেমন আপনার এখানে আচ্ছা। ভ্যালু, যত ভ্যালু দিতে পারেন
যে এই ভ্যালুর জন্য এটা হবে, এই ভ্যালু হলে এটা হবে। যেমন এখানে 500 নিচে আমি টাকা তুলতে পারবো না এবং আমি 50,000-এর উপরে টাকা তুলতে পারবো না, সো আমি একটা 500 নিচে দিলাম, একটা 50,000-এর উপরে দিলাম। এরপরে আমি দেখতেছি আমার যে ব্যালেন্স আছে তার থেকে কম আমি তুলতে পারবো না, সেটার জন্য আমি একটা কেস দিলাম। এইভাবে যতগুলা কেস হওয়া সম্ভব, এটা হচ্ছে আপনার প্রজেক্টের উপরে আর আপনার উপরে। এবং এমন ভাবে করবেন যে শুধুমাত্র আমি জেনারেল যেটা দিয়ে কাজ হয় সেটাই দিয়ে গেলাম, যেগুলা দিলে কাজ না হওয়ার পসিবিলিটি আছে সেগুলা দিলাম না। টেস্টিং এ কিন্তু ওগুলাই কর্নার কেস গুলাই কিন্তু বেশি আনা হয়, যাতে সিস্টেমটা এরর ফ্রি হয়। আচ্ছা, তাহলে আজকে ল্যাবের আমাদের কাজ হচ্ছে নিজেদের প্রজেক্টের জন্য টেস্ট কেস জেনারেট করা, এবং এই যে অ্যাকচুয়াল আউটপুট আর টেস্ট রেজাল্ট এটাও হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি টেস্টিং ফেজ, যেহেতু এটা তো আপনাদের প্রজেক্ট যতদূর হয়েছে সেখানে এটাকে অ্যাকচুয়ালি ইনক্লুড করে দেন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টটা আনা মানে উচিত। বাট আপাতত এই ল্যাবের জন্য আমি বলবো যে আপনারা শুধুমাত্র টেস্ট কেস জেনারেট করেন আপনাদের প্রজেক্টের জন্য। ম্যাম বলেন। ম্যাম এখানে আমাদের তো কিছু অ্যাকশন থাকতে পারে যেগুলোর জন্য আমরা এরকম কোনো মানে ডিজিটাল কোনো ইনপুট দিচ্ছি না, ওগুলোর ক্ষেত্রে ওইগুলো কি আসবে? যেমন ম্যাম, হ্যাঁ, উদাহরণ দেন একটা। যেমন ম্যাম হচ্ছিল যে একজন হচ্ছিল কার্ড আপডেট করতে চাচ্ছে, তো সে হচ্ছিল কার্ডটা মানে সে হয়তো মানে মাউস ক্লিকে অ্যাড টু কার্ড দিল, বাট মেনলি কার্ডের মধ্যে এটা আপডেট হয়নি, কিন্তু এটা তো একটা হ্যাঁ, ইরর। হতে পারে তো। হ্যাঁ, এখানে ইনপুট হিসেবে কি? ইনপুট হচ্ছে ধরেন কোন একটা প্রোডাক্ট সিলেক্ট করে হচ্ছে কার্টে দিছে, ঠিক আছে, ওইভাবে লিখতে পারেন যে ইনপুট যে হচ্ছে অ্যাড প্রোডাক্টস হ্যাঁ, টু কার্ট, অ্যাড প্রোডাক্ট এক্স টু কার্ট। প্রোডাক্ট এক্স কে কার্টে হচ্ছে দেওয়া হয়েছে, বাট এক্সপেক্টেড কার্ট ইজ আউটপুট নট হচ্ছে আপডেট, কার্টে কার্ট ইজ কার্টে আপডেট। এক্স আসছে, বাট মানে এটা হচ্ছে এক্সপেক্টেড, বাট অ্যাকচুয়ালি হয়তো বা আসে না। অথবা আপনার যদি এরকম অপশন থাকে যে কার্টে এতটার বেশি আপনি রাখতে দিবেন না, তো সেক্ষেত্রে যদি কার্টে হচ্ছে অলরেডি ফুল থাকে তখন নতুন জিনিস গেলে সেটাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তখন তো নেওয়া উচিত না। ঠিক আছে, যে কার্ট ইজ ফুল, তো সেটা যদি বলে তাহলে ওইভাবে আপনি যেভাবে ডিজাইন করবেন আর কি, সেখানে যে যে কর্নার কেস থাকার কথা সেগুলো চিন্তা করবেন। আচ্ছা, তো তাহলে আজকের ল্যাবের কাজ এটা, আমি ল্যাব টাস্ক আর ল্যাব রিপোর্ট যে ফরম্যাটে আমরা লিখতেছিলাম ওটাতেই দিয়ে দিব। সো আজকে করলে আমাদের ল্যাব রিপোর্ট শেষ হয়ে যাবে। আর আমাদের হচ্ছে যেটা ইয়া যে ল্যাব রিপোর্ট শেষ হয়ে যাবে, আর হচ্ছে আমাদের ল্যাব ফাইনাল যেটা সেটা হচ্ছে 8 তারিখে হবে। তো আমরা সেটার জন্য প্রিপারেশন নিব। তো 8 তারিখ 11:30টায় আমাদের ল্যাব ফাইনালটা আর কি হবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন।